সেদিন সবাই মিলে দাদাবাড়ি গিয়েছিলাম, তো সেখানে লিচু খাওয়ার জন্য গিয়েছিলাম সবাই মিলে। তো সেখানে যাওয়ার পর হঠাৎ করে প্ল্যান হয়ে গেল আমরা বারবিকিউ পার্টি করব। তো যেই কথা সেই কাজ, আমরা বারবিকিউ পার্টি করে ফেললাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আমরা বারবিকিউ পার্টি করার জন্য প্রথমে 2টা মুরগি নিয়েছিলাম, তো 2টা ফার্মের মুরগি নিয়েছিলাম আমরা। তো আমরা যে 2টা মুরগি নিয়েছিলাম সেই 2টা মুরগি আমাদের ফুফাতো ভাই শ্রাবণ দিয়েছিল। তো তারপর হচ্ছে মুরগিটাকে ভালোভাবে কেটে ওয়াশ করে নিয়ে এখন হচ্ছে মশলা মাখানোর পালা। সবগুলো মশলা একে একে আমরা দিয়ে দিচ্ছিলাম। তো সবগুলো মশলা, যেহেতু 2টা মুরগি নিয়েছি, অনেক বেশি পরিমাণে মশলা দিতে হবে যাতে সবগুলো মশলা 2টা মুরগির জন্য পর্যাপ্ত পরিমাণে হয়। তো একে একে আমরা সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। তো আমরা বারবিকিউ মশলাটা কিনে এনেছিলাম, সেটাও দিয়ে দিয়েছিলাম। তো আর টক দইটা বাসায় বানিয়ে রেখেছিলাম, ওইটা দিয়েছিলাম। আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সবকিছু উপকরণ আমরা দিয়েছিলাম। তো সবগুলো উপকরণ দিয়ে তারপর সেটার মধ্যে লবণ দিয়ে, সয়া সস দিয়ে, টমেটো সস দিয়ে সেটাকে অনেক ভালো করে মাখিয়েছিলাম। আর সাথে অল্প একটু সরিষার তেলও দিয়েছিলাম। তো মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে সবগুলো মাংসের গায়ে মশলাগুলো লেগে যায়। তো মাংসগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে এটাকে আমরা ম্যারিনেট করতে রেখে দিব। তো আমরা প্রায় 1-1.5 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তো 1-1.5 ঘন্টা ম্যারিনেট করার মধ্যে ওইদিকে আমরা কয়লা বানানোর কাজে চলে গিয়েছিলাম। তো যেহেতু আমাদের কয়লা ছিল না, তাই আমাদের কয়লা করতে হবে। তো এটা বানাতে গিয়ে তো ঘটে গেল অনেক কাহিনী। তো প্রায় 2 ঘন্টার মতো অনেক চেষ্টা করে আমরা কয়লা করতে পারিনি। তারপর পাশের একটা বাসা থেকে আমরা কয়লা নিয়ে এসে তারপর সেটাতে কাজ চালিয়েছিলাম। তো তারপর ঘটে গেল আরো বড় একটা কাহিনী। সেটা হচ্ছে আমরা যেহেতু কয়লাটা নিয়ে এসেছি, কিন্তু আসার পরে এখন তো আগুন জ্বালাতে হবে। তো এই আগুন জ্বালাতে গিয়ে সবাই এত পরিমাণ চেষ্টা করেছে যে কেউ আগুন জ্বালাতে পারতেছিল না। আব্বু আসছে, মিহাল চেষ্টা করেছে, তানবীর চেষ্টা করেছে, সবাই ব্যর্থ হয়েছে। প্রায় 1-1.5 ঘন্টা এখানে আগুন জ্বালানোর কাজে আমরা সময় নষ্ট করেছিলাম। প্রায় 8টা থেকে শুরু করে রাত 9:30 পর্যন্ত, আমরা 9:30 থেকে 10টা পর্যন্ত আমরা এই আগুন জ্বালানোর কাজটাই করেছিলাম। কিন্তু কেউই পারতেছিল না আগুন জ্বালাতে। কি যে হয়েছিল সেদিন আল্লাহই জানে। তো তারপর লাস্ট মুহূর্তে আমাদের বাসায় গেস্ট হিসেবে আমার ছোটো মামা এসেছিল। তো উনি আসার কারণে কিন্তু আমাদের অনেকটা হেল্প হয়েছে। উনি এসে পরে আগুনটা জ্বালিয়ে দিয়েছিল। উনি যদি আগেই আসতো তাহলে কিন্তু আমাদের এতটা সময় নষ্ট হতো না। তো তারপর হচ্ছে ফাইনালি আমরা সবাই ব্যর্থ হয়ে তারপর হচ্ছে আগুনটা জ্বালাতে পেরেছিলাম। তো আগুনটা জ্বালানোর পর এখন হচ্ছে কয়লা হয়ে গিয়েছে। তো কয়লা হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমরা চিকেনগুলো দিয়ে দিব। তো একে একে আমরা চিকেনগুলো দিয়ে দিচ্ছিলাম আস্তে আস্তে। তো এইদিকে অনেক বেশি গরম ছিল আর ওই দিন রাতের বেলা কারেন্ট প্রচুর বেশি ডিস্টার্ব করতেছিল। তো বাহিরে একটু বাতাসও ছিল না। তো এরই মধ্যে আমরা সবগুলো চিকেন দিয়ে দিয়েছিলাম। তো এখন এটা ওয়েট করতেছিলাম কখন হবে। তো সবারই মোটামুটি অনেক বেশি গরম লাগতেছিল আর অনেক ক্ষুধা লেগে গিয়েছিল আর সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল। তো তারপরেও আজকে আমরা যেহেতু এটা উদ্যোগটা নিয়েছি, অবশ্যই এটা কমপ্লিট করতে হবে, যত রাতি হোক আর যত গরমই হোক। তো ফাইনালি একটু একটু করে হয়ে যাচ্ছিল আমাদের চিকেনটা। তো এক পাশে চিকেন যখন হয়ে যাচ্ছিল সেটাকে আবার উল্টিয়ে দিচ্ছিলাম। তো উল্টিয়ে দিয়ে আবার তেল ব্রাশ করে দিচ্ছিলাম। তো যেগুলো হয়ে যাচ্ছিল সেগুলো আস্তে আস্তে আমরা উঠিয়ে রাখতেছিলাম আর বাকি যেগুলো ছিল সেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম। তো আমরা প্রথমে ভেবেছিলাম অনেক রাত হয়ে যাবে, এগুলো বুঝে আমরা কমপ্লিটই করতে পারবো না, যেহেতু 2টা মুরগি ছিল। তো আব্বু এসে বারবার বলতেছিল তোরা কি এটা শেষ করতে পারবি, আদৌ কি রাতে এগুলো খেতে পারবি। তো আব্বুর কথা অনুযায়ী আমরা খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম। কিন্তু পরে দেখলাম খুব একটা টাইম লাগেনি, আমাদের প্রায় আধা ঘন্টার মতোই লেগেছে। সবগুলো হয়ে গিয়েছিল, যেহেতু আমাদের ব্যাগটা বেশি ছিল যার কারণে তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। তো সবগুলো বারবিকিউ হয়ে যাওয়ার পর এখন আমরা এগুলো উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে আমরা খেতে বসে গিয়েছিলাম, যেহেতু বাসায় অনেক গেস্টও ছিল। তো সবাই মিলে মজা করে খেয়েছিলাম। তো খাবার মুহূর্তে আবার কারেন্ট চলে এসেছিল, কিন্তু রান্না করার সময় কিন্তু কারেন্ট ছিল না। তো গাইস, সবকিছু মিলিয়ে আমরা অনেক বেশি মজা করেছিলাম সেদিন রাতে। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।